হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। অনেক দিন পরে আবার তোমাদের সাথে এরকম ভিডিও করতে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা 2 থেকে 4 বছর বা 5 বছর পর্যন্ত বাচ্চাদের কী খাবার প্রত্যেক দিন সকালবেলা খাওয়াতে পারি সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি কিছু ইনফরমেশান শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না, এবং যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে, ঠিক আছে? তো একঘেয়ে ব্রেকফাস্ট খেতে আমাদের বড়োদেরই যেরকম ভালো লাগে না, সেরকম বাচ্চাদেরও ভালো লাগে না। তাহলে সপ্তাহে 7 দিন আমরা কী ব্রেকফাস্ট তাদের জন্য বানাতে পারি। তাহলে চলো ফার্স্ট দিন দেখে নিই আমরা কী বানাতে পারি। ফার্স্ট দিন ধরো যদি রবিবার থেকে আমরা শুরু করি, তো রবিবারে আমরা বাচ্চাদের বানিয়ে দিতে পারি ওটস অমলেট। সেটা খুবই সুস্বাদু হয় এবং পুষ্টিকরও হয়। তো ওটস অমলেট আমরা কিভাবে বানাবো, একটা পাত্রে ডিম নেব এবং তার সাথে সামান্য নুন দেবো। যদি কোনো বাচ্চা একটু ঝাল পছন্দ করে সেক্ষেত্রে আমরা গোলমরিচ অ্যাড করতে পারি, এবং তার সাথে আমরা দিয়ে দেবো ওটস গুঁড়ো করা। মানে প্রথমে ওটসটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিতে হবে, তারপর সেটাতে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে সেই গুঁড়োটা ভালো করে ডিমের সাথে ফেটিয়ে এরপর আমরা যেরকমভাবে অমলেট তৈরি করি, এবং যদি কোনো মা মনে করে যে তার সাথে আমি একটু গাজর দেবো সেক্ষেত্রে সেটাও সে অ্যাড করতে পারে, ঠিক আছে? তারপরে আমরা তাওয়াতে একটুখানি সামান্য ঘি দিতে পারি, মাখন দিতে পারি, বা যদি কোনো মা মনে করে যে একটু সাদা তেল দিয়েই করে দেবো তো সাদা তেলও দিতে পারি। তারপর আমরা যেরকম অমলেট করি সেইভাবে অমলেট করে নিতে হবে, এবং সেটা আমরা বাচ্চাদের সার্ভ করতে পারি সসের সাথে। সেটা খেতে যেরকম খেতে খুব টেস্টি হবে এবং পুষ্টিকরও হবে, কারণ দুধ ওটস অনেক বাচ্চাই খেতে চায় না। তো সেক্ষেত্রে ওটসটাও খাওয়া হবে এবং বাচ্চাদের ভালোও লাগবে, ঠিক আছে? নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ঘরে তৈরি করা রুটি, তার সঙ্গে দুধ। আমরা বাচ্চাদের সকালবেলা যদি কোনো দিন ব্রেকফাস্টে দুধ রুটি খাওয়াতে চাই সেটাও আমরা খাওয়াতে পারি। গরুর দুধ আমরা যদি গরম করে নিই ভালো করে, এবং তার সঙ্গে রুটি টুকরো টুকরো করে ছিঁড়ে তার সাথে আমরা অ্যাড করতে পারি গুড়। যে প্যাকেটের গুড়গুলো এখন অনায়াসেই অ্যাভেলেবেল রয়েছে সেটা দিতে পারি। এছাড়া আমরা যদি মনে করি একটুখানি ড্রাই ফ্রুটস দেবো, সেক্ষেত্রেও ড্রাই ফ্রুটসটাকে মানে একটু গুঁড়ো করে সেই গুঁড়োটাও দিতে পারি, তাহলে টেস্টও হবে। আর যদি কোনো মা মনে করে যে না ওটা স্কিপ করে যাবো, দুধ রুটির সাথে ওটা দেবো না, সেক্ষেত্রে সেটাও স্কিপ করতে পারো, ঠিক আছে? নেক্সট যেটা আমরা বাচ্চাদের খাওয়াতে পারি সেটা হচ্ছে সিদ্ধ ভাত, মানে ওই ফেনা ভাত। আতপ চাল, তার সঙ্গে একটু ঘি, ডিম সেদ্ধ, একটু সামান্য নুন দিয়ে মেখে আমরা বাচ্চাকে কোনো একদিন খাওয়াতে পারি। 4 নাম্বার দিনে আমরা বাচ্চাকে দিতে পারি সুজির পায়েস হতে পারে, সুজির উপমা হতে পারে। সুজিটাকে প্রথমে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে ঘিতে, তারপর তার সঙ্গে আমরা অ্যাড করতে পারি গরুর দুধ, এবং তার সঙ্গে আমরা অবশ্যই অ্যাড করতে পারি ড্রাই ফ্রুটস এবং মিছরি, তাল মিছরি বা গুড়, যে কোনো যেটা ইচ্ছা সেটাই আমরা সুজির পায়েসে অ্যাড করতে পারি। নেক্সট দিন আমরা বাচ্চাকে খাওয়াতে পারি চিড়ের পোলাও রেসিপিটা দারুণ হয় এবং খেতেও খুবই টেস্টি হয়। চিড়েটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপর যদি আমরা সাদা তেলে করতে চাই বা ঘিতে করতে চাই সেটা দিয়ে তার মধ্যে আমরা চিড়েটাকে দিয়ে তার সঙ্গে আমরা যদি চীনাবাদাম অ্যাড করতে পারি সেটাও খুব টেস্ট হয়। এছাড়া আমরা প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার সঙ্গে একটু আলু দিতে পারি, গাজর দিতে পারি, সেগুলো ভালো করে ভেজে নিয়ে চিড়েটা দিয়ে তার সঙ্গে আমরা যদি চীনাবাদাম অ্যাড করি এবং যদি সামান্য চিনি অ্যাড করতে চাই সেটাও আমরা দিতে পারি, এবং সেটাকে যদি সসের সাথে সার্ভ করি বাচ্চাদের ক্ষেত্রে দারুণ লাগবে, এবং বাচ্চাদের ক্ষেত্রে এই খাওয়াটা খুবই হেলদি একটা খাবার। নেক্সট দিন আমরা বাচ্চাদের যেটা খাওয়াতে পারি সেটা হচ্ছে পাস্তা। আমরা যদি বাজার থেকে আটার পাস্তা কিনে আনি এবং সেটা বাচ্চাদের শরীরের জন্য ময়দার পাস্তার তুলনায় একটু হলেও হেলদি। পাস্তাটাকে প্রথমে সেদ্ধ করে নেব, এবং তারপরে আমরা ভালো করে যদি পেঁয়াজ দিতে চাই পেঁয়াজ দিতে পারি, আলু দিতে পারি, গাজর দিতে পারি, এরকম বিভিন্ন ভেজিস আমরা অ্যাড করতে পারি। তারপরে ওই সেদ্ধ করা পাস্তাটা দিতে পারি, এবং আমরা যদি রেড সস পাস্তা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সস দিতে পারি, অ্যাড করতে পারি। আর যদি হোয়াইট সস পাস্তা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা জানি বাটারের সঙ্গে অল্প একটু ময়দা দেবো এবং তার সঙ্গে একটুখানি দুধ অ্যাড করে আমরা হোয়াইট সস পাস্তাও তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারি। তো এটাও একটা হয়ে যাবে বাচ্চাদের জন্য ভালো ব্রেকফাস্ট। আর এই যে রেসিপিগুলো বলছি তার মধ্যে কোনো রেসিপি আমরা বাচ্চাকে, যদি বাচ্চা স্কুলে যেতে শুরু করে, যেরকম চিড়ের পোলাও, পাস্তা, চাউমিন, তো এগুলো আমরা বাচ্চাদের টিফিনেও সার্ভ করতে পারি। তো এইসব রেসিপিগুলো আমরা একের পর এক বাচ্চাদের খাওয়াতে পারি।
7 নাম্বার দিনে আমরা বাচ্চাকে যেটা দিতে পারি সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়ার খিচুড়িটা দারুণ হয় খেতে। তোমরা সকলেই জানো ডালিয়াটাকে প্রথমে ধুয়ে রাখতে হবে এবং তার সঙ্গে আমরা যদি ডাল অ্যাড করতে চাই, ধরো আমি যদি মুগ ডাল অ্যাড করতে চাই এবং কোনো ভেজিটেবলস অ্যাড করতে চাই, তাহলে ডালিয়ার পুষ্টিগুণ আরও বেড়ে যায়। তারপর আমরা যেরকমভাবে কড়াইতে একটু তেল সামান্য গরম করে তার মধ্যে ভেজিসগুলো ভালো করে ভেজে নেব এবং তারপরে ডালিয়াটা দেবো এবং ডাল দেবো এবং সামান্য যদি চিনি অ্যাড করতে চাই সেটা দিতে পারি। হলুদ নুন এগুলো অ্যাড করে যেরকমভাবে আমরা খিচুড়ি বানাই সেরকমভাবে আমরা ডালিয়ার খিচুড়িটাও তৈরি করে বাচ্চাদের একটু গরম গরম এবং তার সঙ্গে লাস্টে আমরা যদি একটু ঘি অ্যাড করে দিতে পারি এবং সেটা বাচ্চাদের সার্ভ করি, এটা বাচ্চাদের ওয়েট গেইন করার ক্ষেত্রে খুবই উপকারী একটা খাবার। এই যে রেসিপিগুলোর কথা বললাম তার মধ্যে কিছু কিছু রেসিপি আমরা রাতেও বাচ্চাদের দিতে পারি, যেরকম ডালিয়ার খিচুড়ি। এছাড়া আমরা অল্টারনেটিভভাবে ওটসের খিচুড়িও তৈরি করে বাচ্চাদের ব্রেকফাস্টে অথবা সন্ধেবেলার টিফিনে অথবা রাতেও সার্ভ করতে পারি। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না এবং যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে, তো প্লিজ এই চ্যানেলটাকে দেখতে থাকো। টাটা।